রহমানি রাহিম। পার রামনামপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে বানিয়াপাড়া পাকা রাস্তা থেকে আমাদের নদীর কাঠের ব্রিজ পর্যন্ত আমার উন্নয়ন প্রকল্প থেকে সিসি ঢালাইয়ের রাস্তা উদ্বোধনের আজকের এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং পার রামনামপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মনিরুল ইসলাম সওদাগর। আজকের এবং আমার নির্বাচনী ইস্তেহারের একটা বিষয় ছিল, সেই জন্যই এই রাস্তায় উদ্বোধনকালে আমরা আজকে যে উদ্বোধন করতেছি সেই উদ্বোধনের সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ভাই এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ জহুরুল ইসলাম স্যারকে, কারণ তাদের সহযোগিতায় আজকে আমরা এই রাস্তাগুলো করতে পারতেছি। কারণ তাদের সুদৃষ্টি না হলে আমাদের এই রাস্তাগুলো হতো না। তো যাই হোক, আমরা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় রশিদুজ্জামান মিল্লাত ভাইকে এবং আমাদের ইউনো স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই রাস্তা খুব একটা গুরুত্বপূর্ণ। এই রাস্তা থেকে, এই পাকা রাস্তা থেকে নদীর সামনে নদী আছে, সেই নদীর ওপার একটা গ্রাম হয়েছে। এই গ্রামের প্রায় ১,০০০-১,২০০ লোক বসবাস করে। এখানে নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। তো আমি চেয়ারম্যান হওয়ার পর থেকেই এখানে একটা কাঠের ব্রিজ করে দিয়েছি এবং আজকে ওই রাস্তায় সিসি ঢালাই করতেছি। তো আসলেই আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের কাছেও আমরা এটা ব্রিজের জন্য সুপারিশ করেছি। হয়তোবা আগামী কিছুদিনের মধ্যে হয়তো ব্রিজও হবে। যদি হয় তাহলে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে। আমাদের নদীর ওপারে অনেক ঘরবাড়ি এবং ফসল হয়, এই রাস্তা দিয়েই আসে। তো আমাদের পক্ষ থেকে যে করার দরকার, আপাতত করার দরকার, আজকে আমরা উদ্বোধন করলাম। পাশাপাশি এখানে যারা জমি দেন, রাস্তার জমি দেন, তো আসলে রাস্তা না থাকলে আসলে গ্রাম খুব অসুন্দর দেখা যায়। অতীতে কিন্তু আসলে অনেক চেয়ারম্যান চলে গেছে, তারা কিন্তু এই রাস্তাটা করেনি। কিন্তু আমি আমার নির্বাচনী ইশতেহারেও দিয়েছিলাম যে রাস্তা এবং ব্রিজ করব। ইনশাআল্লাহ আজকে আমি আমাদের সভাপতি সাহেবের মাধ্যমে উদ্বোধন করলাম। তো যাই হোক, আগামী দিনগুলোতে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ভাই নির্বাচনে যে ইশতেহারগুলো দিয়েছেন, সেই ইশতেহারে এই এলাকার যত রাস্তাঘাট, যত ব্রিজ কালভার্ট এবং বিভিন্ন ভবন, স্কুলের ভবন, আমাদের ইউনিয়ন পরিষদের ভবন, তিনি তালিকা দিয়েছে, অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী ২-১ মাসের মধ্যে আমার যে সব টেন্ডার আকারে আছে, টেন্ডার হবে হয়তো আগামী সামনে মাসে আগস্টের দিকেই, তখন হয়তো বা আরো অনেক কাজ হবে। তো আমি আসলে এই কাজগুলা করতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন। এই ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ আছে, এলাকাবাসী আছে, সবাই একযোগে আসলে কাজ করতে হবে। আমরা কাজ থেকে যদি পিছিয়ে যাই তাহলে এই এলাকা আসলে উন্নত হবে না। তো আমরা এমন একটা লোক পেয়েছি, উনি আসলেই ২০০১ সালে ৫ বছর মেয়াদী এমপি হওয়ার পরে যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের গণজোয়ার কিন্তু এখনো আছে। সেই গণজোয়ারের ফলেই কিন্তু আসলে এবারও তিনি এমপি নির্বাচিত হয়েছেন। তার যে একটা জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় তিনি অলরেডি পরীক্ষা দিয়েছেন ২০০১ সালে। তো আবারও তিনি যেভাবে কাজ করতেছেন, আমার মনে হয় এবার দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের যে মডেল হিসেবে দেখতে চেয়েছেন, আমার মনে হয় তিনি শেষ বয়সে সেটা করতে পারবেন। তো আমরাও তাকে সহযোগিতা করব। তিনি এই এলাকায় যাতে যেভাবে সুন্দরভাবে করলে ভালো হয়, তা আমরা এলাকাবাসী সহযোগিতা চাই। সহযোগিতা পেলে আমরা কাজগুলো সম্পন্ন করতে পারবো।
পাশাপাশি আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের জন্য সবার কাছে দোয়া চাই। আমাদের সভাপতি সাহেব এখানে আছে, তার জন্য দোয়া চাই। আমাদের পরিষদের যারা আছে, আমাদের মেম্বারগণ, সবার জন্য আমি দোয়া চাই, যেন আমরা সবাই একসাথে সুন্দরভাবে কাজ করতে পারি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।